যখন গ্রিন কার্ড এক্সপায়ার হয়, ডিউ হয়, কারো 2 বছর, কারো 10 বছর, কারো তো এটা প্রক্রিয়াটা কি আসলে? গ্রিন কার্ড করার পরে, গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার পরে ইমিডিয়েটলি কি করণীয়? আপনি যদি 10 বছরের গ্রিন কার্ডটা মানে কনভার্ট করতে চান, ওটাকে বলে রিমুভিং কন্ডিশনস। আর আপনি যদি 10 বছরের গ্রিন কার্ডটাকে আবার রিনিউ করতে চান আর একটা 10 বছরের গ্রিন কার্ডের জন্য, ওটাকে রিনিউয়াল বলে। প্রুফ করতে যদি আপনি পারেন ইন্টারভিউতে কি আপনি সত্যি মানে বিয়ে করেছে, বাট আউট মানে বিকজ অফ সার্কামস্ট্যান্সেস আউটসাইড অফ ইয়োর কন্ট্রোল ম্যারেজটা ওয়ার্কআউট করেনি, তাহলে আপনাকে 10 বছরের গ্রিন কার্ড দিয়ে দেবে। ওরা দেখবে এখন 2 বছর পরে এখনো সে ম্যারিড কিনা, এটার জন্য যে অ্যাপ্লিকেশনটা করতে হয়, এটা 751 রিমুভাল অফ দ্য কন্ডিশনস। সো সেটা অ্যাপ্লাই করতে হবে 2 বছর পর। উনি যদি ম্যারিড থাকেন সত্যি সত্যি, তাহলে তো কোনো সমস্যা নাই, আপনাকে এটা অ্যাপ্লাই করার পর আপনাকে পার্মানেন্ট 10 বছরের জন্য গ্রিন কার্ড দিয়ে দেবে। আপনি জানেন যে গ্রিন কার্ডের প্রসেসটা অনেক সময় আমরা বলতে আমি বোঝাচ্ছি যারা অভিবাসীরা আছি, যখন গ্রিন কার্ড এক্সপায়ার হয়, ডিউ হয়, কারো 2 বছর, কারো 10 বছর, কারো তো এটা প্রক্রিয়াটা কি আসলে? গ্রিন কার্ড করার পরে, গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার পরে ইমিডিয়েটলি কি করণীয়? তো ফার্স্ট অফ অল দুটো টাইপের গ্রিন কার্ড হয়, একটা হলো 2 বছরের গ্রিন কার্ড আর একটা হলো 10 বছরের গ্রিন কার্ড। 2 বছরের গ্রিন কার্ডটা পাওয়া যায় যখন কেউ ধরো ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেছে, তার থেকে ওরা গ্রিন কার্ড পেয়েছে আর বিয়েটা 2 বছরের কম। বিয়েটার 2 বছর শেষ হওয়ার আগে যদি কেউ অ্যাপ্লাই করে নিজের স্পাউসের জন্য, তাহলে ওরা একটা কন্ডিশনাল গ্রিন কার্ড বলে ওটাকে, 2 বছরের গ্রিন কার্ড পায়। আর যদি 2 বছরের বেশি হয়েছে তাহলে 10 বছরের নর্মাল গ্রিন কার্ডটা পায়। তো এটা সব থেকে মেইন ডিফারেন্স দুটোর মধ্যে। হ্যাঁ, আর আপনি যদি 2 ইয়ার গ্রিন কার্ডটা আপনি যদি 10 বছরের গ্রিন কার্ডটা মানে কনভার্ট করতে চান, ওটাকে বলে রিমুভিং কন্ডিশনস। আর আপনি যদি 10 বছরের গ্রিন কার্ডটাকে আবার রিনিউ করতে চান আর একটা 10 বছরের গ্রিন কার্ডের জন্য, ওটাকে রিনিউয়াল বলে। তো এই দুটো প্রসেস কিন্তু ডিফারেন্ট, আর এদের রুলসও ডিফারেন্ট, লসও ভীষণ অবভিয়াসলি ডিফারেন্ট হবে। তো আমি ফার্স্টে 2 বছরের গ্রিন কার্ডটার কথা বলি, কেননা এটা সবসময় মানে এটাই আমরা দেখি কি লোকেদের ইস্যু হয় করতে। তো 2 বছরের গ্রিন কার্ডটা কি, আপনাকে 751 ফর্ম হয়, ওটাকে ওই ফর্মটাকে বলে কি রিমুভাল অফ কন্ডিশন। ওই ফর্মটার নাম হচ্ছে 751 নাম্বার, হ্যাঁ 751, I751। হ্যাঁ, I751 ফর্মটা আপনি যদি সাবমিট করবেন, ওটা আপনি বেসিক্যালি বলছেন কি দেখুন আমার বিয়ে করেছিলাম, আমার 2 বছর হয়ে গেছে বিয়ের, আমি 2 বছরের গ্রিন কার্ড পেয়েছিলাম, এখন আমার এই পার্মানেন্ট একটা গ্রিন কার্ড চাই 10 বছরের, আমায় প্লিজ দিন। এইটা দু টাইপের করা যায়। ফার্স্টলি যদি অলরেডি মানে ম্যারেজটা এখনো আছে, তাহলে তো ভীষণ ইজি ব্যাপারটা, ফর্মটা বললাম কি দেখো এখন আমি বিয়ে করে রেখেছি, এখন আমাকে 10 বছরের গ্রিন কার্ড দিন। কিন্তু অনেক টাইম হয় কি 2 বছরের গ্রিন কার্ডটা পেয়েছে একটা স্পাউস, আর তারপরে ম্যারেজটা ভেঙে গেছে। তো ওইটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড হয়ে যায়, কেননা USCIS বলবে এখন তো তোমার আর বিয়ে নেই, তোমার 2 বছরের মধ্যে বিয়ে তোমার ভেঙে গেছে, তো আমরা গ্রিন কার্ডটা নিয়ে নেবো, আপনি নিজের দেশে চলে যান। তো ওইটা অ্যাকচুয়ালি প্রবলেম হয় লোকেদের, কি দেখো আমি কি করব, আমি রিয়েলি বিয়ে একটা ভালো ভেবে মানে ভালোবাসার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু ম্যারেজ ইজ কমপ্লিকেটেড, কাজ করেনি, তো আমি এখন কি করে কন্ডিশনটা রিমুভ করব। তো ডিফারেন্ট সিনারিও হয়। তো আমি যেরকম বললাম, যদি আপনি কন্ডিশনটা রিমুভ করতে চান, যদি আপনি এখনো বিয়ে করে রেখেছেন, কোনো প্রবলেম না, আপনি 751টা ভরুন, আপনাকে ডাকবে ইন্টারভিউর জন্য, আর ইন্টারভিউতে আপনাকে অফিসার দেখবে এখনো বিয়ে, আপনি স্টিল ম্যারিড, তো আপনাকে ইজিলি ওরা 10 বছরের গ্রিন কার্ডটা দিয়ে দেবে। কিন্তু প্রবলেম হয় কি যদি কেউ সিঙ্গেল অ্যাপ্লাই করছে, কি আমার বিয়ে ভেঙে গেছে, আমায় প্লিজ পার্মানেন্ট গ্রিন কার্ডটা দিন। তো এই অ্যাকচুয়ালি কেসে আমরা এরকম অনেক কেস নিই, কেননা এখানে অ্যাকচুয়ালি আর্গুমেন্টটা বানাতে হবে কি আপনি সত্যি দেখাতে হবে কি আপনি
মানে ভালোবাসার জন্য বিয়ে করেছে, গুড ফেথ বনাফাইড ম্যারেজে আপনি অ্যাকচুয়ালি এন্টার করেছিলেন। তো ওইটা প্রুভ করতে যদি আপনি পারেন ইন্টারভিউতে কি আপনি সত্যি মানে বিয়ে করেছে বাট মানে বিকজ অফ সার্কামস্ট্যান্সেস আউটসাইড অফ ইয়োর কন্ট্রোল ম্যারেজটা ওয়ার্কআউট করেনি, তাহলে আপনাকে 10 বছরের গ্রিন কার্ড দিয়ে দেবে। আর থার্ড যেটা হলো আমি বললাম রিনিউয়াল, ওইটা অ্যাকচুয়ালি ইটস নট বিগ প্রবলেম। I-90 হয় ফর্মটা, I-90 ফর্মটা আপনি যদি ভরেন আপনাকে রিনিউ করে দিয়ে দেয়। Okay, thank you. But this you are talking about the 2 years. হ্যাঁ যে যে দুই বছরে যেটা হয়, হ্যাঁ। যেটা ও সেটার প্রক্রিয়াতে বলতেছেন। নিকি, আমি জানি আপনি এগুলো নিয়ে ডিল করেন, আপনাকে তো আপনি তো ইউর ভাস্ট এক্সপিরিয়েন্স, তো আপনার কাছে কি আছে মানে এই রিলেটিভ এবং অ্যাটর্নি রাঞ্জা যা বললেন সেগুলো নিয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অফিসে তো প্রতিনিয়ত এই ধরনের কোনো সমস্যা নিয়ে আপনারা ফেস করতেছেন বা প্রতিনিয়ত আপনারা এগুলো হ্যান্ডেল করছেন, তো আপনি কি বলেন? আপনার আপনি মিউটে আছি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তো অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন আসলে এরকমই হয়, আমরা প্রতিনিয়তই পাচ্ছি এই ধরনের কেস, একদম বলতে গেলে প্রায় প্রতিদিনই আমাদের কাছে আসছে। তো মেইনলি যেটা যে ম্যারেজের মাধ্যমে যে গ্রিন কার্ড, সেটাতে তো অ্যাটর্নি রঞ্জা সুন্দর করে বললেন যে আপনি 2 বছরের গ্রিন কার্ড পাবেন, তারপর 2 বছর পর আপনাকে একটা, কারণ ওরা এই জন্যই দেয় 2 বছরের গ্রিন কার্ড, কারণ ওরা আসলে দেখতে চায় যে আপনি আসলে রিয়েলি ম্যারিড কিনা, আপনি রিয়েল ভালো ইন্টেনশন মানে ম্যারেজের ইন্টেনশন নিয়ে আপনি এই দেশে এসেছেন কিনা, আসলে গ্রিন কার্ডটা আপনি আসলে কিভাবে পেলেন, এগুলো দেখার জন্যই প্রথমে আপনাকে পার্মানেন্ট গ্রিন কার্ড দিয়ে দেয় না, 2 বছরের টেম্পোরারি গ্রিন কার্ড দেয়। তারপর 2 বছর পরে এখন অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন 751, এটা একটা ফর্মের নাম, এবং এটা হচ্ছে টু রিমুভ দ্য কন্ডিশন। এই যে ওরা দেখবে এখন 2 বছর পরে এখনো সে ম্যারিড কিনা, এটার জন্য যে অ্যাপ্লিকেশনটা করতে হয়, এটা 751 রিমুভাল অফ দ্য কন্ডিশনস। সো সেটা অ্যাপ্লাই করতে হবে 2 বছর পর। এখন যিনি আসছেন মানে অ্যাপ্লাই করছেন, উনি যদি ম্যারিড থাকেন সত্যি সত্যি তাহলে তো কোনো সমস্যা নাই, আপনাকে এটা অ্যাপ্লাই করার পর আপনাকে পার্মানেন্ট 10 বছরের জন্য গ্রিন কার্ড দিয়ে দেবে। কিন্তু মনে করেন ঘটনা তো সবসময় মানুষের জীবনে এক থাকে না, অনেক রকমের ঘটনা ঘটে মানুষের জীবনে। এখন মনে করেন একটা বিয়ে টিকলো না, এখন সেই ক্ষেত্রে সে কি করবে? সেই জন্য অ্যাটর্নি রঞ্জা সুন্দর করে বললেন যে আপনাকে আসলে ওরা দেখবে আপনার ইন্টেনশনটা কি ছিল, আপনি কি আসলে ডকুমেন্টের জন্য বিয়ে করেছিলেন, দেখেন কাগজ বানিয়েছিলেন, নাকি আপনি আসলে আপনার ফেইথ, গুড ফেইথ নিয়ে আপনি এই ম্যারেজে ঢুকেছেন এবং কোনো কারণে এই বিয়েটা টিকেনি। সেটা যখন ওরা দেখবে, ওরা আপনাকে এগুলো প্রমাণ দিতে হবে, জয়েন্ট ডকুমেন্টস মেইনলি যেগুলো উনি পরে বলবেন, সেগুলো দিয়ে প্রমাণ দিতে হবে যে দেখো আমার ইন্টেনশনটা ভালো ছিল, আমি আসলে বিয়েটাতে থাকতে চেয়েছিলাম কিন্তু বিয়েটা থাকলো না, টিকলো না, এখন আমি কি করব? সেই ক্ষেত্রে কিন্তু ওরা কন্ডিশন রিমুভ করে আপনাকে আবার 10 বছরের গ্রিন কার্ড দিয়ে দেবে। সো এটাই হচ্ছে সিস্টেম আর কি। ওকে, ধন্যবাদ নিকি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।